নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। যারা ভাবছো যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করতে চাও এবং সেটা একটা ভালো ইনস্টিটিউট থেকে এবং কম পয়সার মধ্যে, তো তাদেরকে বলবো আজকের ভিডিওতে যে কলেজটা নিয়ে কথা বলবো সেখানে কিন্তু তোমাদের কলেজের ফিজ কিন্তু অনেকটাই কিন্তু কম রয়েছে অন্যান্য কলেজ থেকে। তোমরা চাইলে কিন্তু এই কলেজে অ্যাডমিশন হতে পারো এবং এই কলেজটা কিন্তু একটা ভালো কলেজ। তো কলেজটার নাম হচ্ছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা হচ্ছে হাওড়া জেলায় রয়েছে এবং উলবেড়িয়াতে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ কলেজের একটা ইন্টারফেস, কলেজের ছবি রয়েছে এখানে, দু তিনটে ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং পরে যেটা দেওয়া আছে সেটা কিন্তু কলেজটা কোথায় রয়েছে সেটাই বলেছে। কলেজটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল 2004 সালে, অনেকটা পুরানো কলেজ। সেদিক দিয়ে কিন্তু এখানে প্লেসমেন্টও কিন্তু অনেকটা ভালো হওয়ার কথা। তো চলো আমরা দেখে নিই এখানে কী কী কোর্স করানো হয়ে থাকে। নিচের দিকে আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছি পোস্ট গ্র্যাজুয়েশন বলে একটা লেখা রয়েছে এখানে। তো এই কোর্সটা আমাদের জন্য নয়, এটা যারা হচ্ছে গ্র্যাজুয়েশন করে নিয়েছে, বিটেক করে নিয়েছে তাদের জন্য। তো এই পোর্শনটা আমি ছেড়ে দিলাম। তো এরপরে রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, দেখতে পাচ্ছ যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স বলে, এটা হচ্ছে বিটেক তোমাদের 4 বছরের। তো এখানে কোন কোন সাবজেক্ট, কোন কোন ব্রাঞ্চের উপর বিটেক করানো হয়ে থাকে দেখো: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এই কটা ব্রাঞ্চের উপর তোমাদের বিটেক করানো হয়ে থাকে এবং এইগুলো 4 বছরে। তো এরপর নিচের দিকে যদি চলে যাই, এখানে কিন্তু তোমাদের লেখা আছে ডিপ্লোমা ডিগ্রি, অর্থাৎ তোমরা যদি কেউ ডিপ্লোমা করতে চাও তো তারাও কিন্তু করতে পারে। এবং ডিপ্লোমা ডিগ্রি কিন্তু তোমাদের 3 বছরের এবং এখানে খরচটা কিন্তু আরও কম হবে। কোন কোন সাবজেক্টের উপর ডিপ্লোমা করানো হয়ে থাকে এখানে দেখো। এখানে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে করানো হয়ে থাকে, ঠিক আছে। এছাড়াও তোমাদের করানো হয়ে থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এই 4টা ব্রাঞ্চের উপর কিন্তু ডিপ্লোমা করানো হয়ে থাকে। তোমরা ডিপ্লোমা ডিগ্রি কিন্তু প্রথমে আমি বলে দিই, এটা কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি নয়, এটা একটা ডিপ্লোমা ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য সাইলেন্স ফিচার্স অফ সিআইটি। তোমরা সিআইটিতে ভর্তি হলে তোমাদের কী কী সুবিধা রয়েছে, এখানে কিন্তু ফ্যাসিলিটিও খুব সুন্দর রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওয়াইফাই ক্যাম্পাস রয়েছে, ব্যাংক উইথ এটিএম ক্যাম্পাসের মধ্যেই রয়েছে, স্কলারশিপ রয়েছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস রয়েছে। এছাড়া ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি ফ্রম কলকাতা, যারা কলকাতা থেকে আসবে তাদের কিন্তু ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি রয়েছে কলেজ থেকেই। আরও রয়েছে বুক ব্যাংক ফ্যাসিলিটি, অর্থাৎ লাইব্রেরি রয়েছে এখানে, মেডিকেল ফ্যাসিলিটি রয়েছে এখানে, ক্যান্টিন রয়েছে, এক্সিলেন্ট প্লেসমেন্ট রেকর্ড, হোস্টেল বয়েজ অ্যান্ড গার্লসের জন্য এবং প্লেগ্রাউন্ড ফ্যাসিলিটি। তো অনেকগুলো ফ্যাসিলিটি কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেটা কিন্তু কম পয়সার মধ্যেই। তারপরে ক্যাম্পাসটা কোথায় সেটা এখানে বলে দিয়েছে, এটা তোমরা দেখে নিও এবং আমি আগেও কিন্তু বলে দিয়েছি। আর কি আছে এখানে, আচ্ছা এইবার আমরা চলে যাচ্ছি ফি স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমরা এতক্ষণ ধরে শুনবে বলে বসে আছো। তো ফি স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই, এখানে কত টাকা খরচ হতে পারে। তো যদি বিটেক করো তোমরা, বিটেক 4 বছরে, তো এখানে দেখো লেখা আছে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এরকম করে তোমাদের লেখা আছে। টোটাল তোমাদের 4 বছরে কিন্তু 8টা সেমিস্টার হবে। তো 8টা সেমিস্টারের পয়সা দেওয়া আছে, কি কোথায় কোথায় পয়সা কাটবে: অ্যাডমিশন ফি, টিউশন ফি, লাইব্রেরি, বুক ব্যাংক, ঠিক আছে, এই 3টে জায়গায়। এবং ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু 5,000 টাকা, 40,000 টাকা, 1,500 টাকা কাটবে। টোটাল কিন্তু ফার্স্ট সেমিস্টারে খরচ হবে তোমাদের 46,500 টাকা। সেরকমভাবে সেকেন্ড সেমিস্টারে 40,000 টাকা, এরকম করে কিন্তু তোমাদের পয়সা খরচ হবে। টোটাল যেটা আমি এখানে বলে দিচ্ছি, 3,38,500 টাকা। টোটাল 4 বছরে কিন্তু তোমাদের খরচ হবে 3,38,500 টাকা। এবং নিচে আরেকটা জিনিস লিখে দিয়েছে এখানে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডেভেলপমেন্ট ফি, এক্সামিনেশন ফি উইল বি পেড সেপারেটলি। মানে তোমাদের যে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হবে, ডেভেলপমেন্ট ও এক্সামিনেশন যে একটা ফি লেগে থাকে, সেটা কিন্তু তোমাদের আলাদা করে দিতে হবে এবং সেটা অবশ্য কিছু কমই পয়সা, ঠিক আছে। আচ্ছা, যারা বিটেক লেটারেল এন্ট্রি করবে, অর্থাৎ যারা বিটেকে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, যারা জিলেট এক্সাম দিয়ে ভর্তি হবে, তাদের কিন্তু আরও কম খরচ হবে। তাদের জন্য কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়া মানে তাদের ছটা সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার বাদ তারা কিন্তু থার্ড সেমিস্টার থেকে পড়াশোনা চালু করবে। দেখো সেই জন্য থার্ড সেমিস্টার থেকে কিন্তু ফিজটা দেওয়া আছে, থার্ড দেওয়া আছে 4, 5, 6, 7, 8 করে। তাদের টোটাল খরচ হবে 1,77,000 টাকা, অনেকটাই কম। আগে ছিল দেখো 3,38,500 4 বছরে। আর এখানে যারা জিলেট দিয়ে ডাইরেক্ট বিটেক করবে তাদের কিন্তু অনেক কম খরচে এখানে কিন্তু হয়ে যাবে। তারপরে হচ্ছে এমএসসি 2 ইয়ার, এটা আমাদের এখন দরকার নেই। তারপর এমটেকের কোর্স ফিও আমাদের এখন জানার দরকার নেই। এরপর আমরা দেখে নিই যে ডিপ্লোমাতে আমাদের কত খরচ হতে পারে। ডিপ্লোমা আমাদের 3 বছরের, মানে 6টা সেমিস্টার, ঠিক আছে। তো 6টা সেমিস্টারে আমাদের কি
কত খরচ হতে পারে একটু দেখে নিই। দেখো অ্যাডমিশন ফি রয়েছে, টিউশন ফি, ডেভেলপমেন্ট ফি, ল্যাব কশন ডিপোজিট, এরকম করে অনেক কিছু তোমাদের রয়েছে। অর্থাৎ টোটালটা আমি বলে দিচ্ছি, তোমাদের এই টোটাল খরচ হবে, টোটাল কোথায় রয়েছে, দেখো এখানে একটা জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফার্স্ট সেমিস্টার লেখা আছে নিচে জেক্সপো আর ডাইরেক্ট। অর্থাৎ যারা হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিতে ভর্তি হবে, কেউ যদি জেক্সপো এক্সাম দিয়ে ভর্তি হবে তাদের জন্য একটা ফি স্ট্রাকচার আলাদা, আর যারা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন হবে তাদের কিন্তু ফি স্ট্রাকচার আলাদা। তো সেরকমভাবে এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। আমি যদি ফার্স্ট সেমিস্টারটা দেখি, যারা হচ্ছে জেক্সপো দিয়ে ভর্তি হবে তাদের 30,000 টাকা খরচ হবে, আর যারা হচ্ছে ডাইরেক্ট ভর্তি হবে তাদের 36,000 টাকা ফার্স্ট সেমিস্টারে। সেরকম সেকেন্ড সেমিস্টারে জেক্সপো দিয়ে ভর্তি হলে 29,000 টাকা, আর যদি তোমার ডাইরেক্ট ভর্তি হয় 25,000 টাকা। তো এইরকম করে কিন্তু তোমাদের খরচটা এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও। গ্র্যান্ড টোটাল যদি হয় 3 বছরে, যদি আমি তোমাদের বলি গ্র্যান্ড টোটাল, তাহলে কিন্তু যারা জেক্সপো দিয়ে ভর্তি হবে তাদের 1,25,000 টাকা 3 বছরে খরচ হবে, আর যারা হচ্ছে ডাইরেক্ট ভর্তি হবে তাদের কিন্তু 1,61,000 টাকা খরচ হবে। এটা ডিপ্লোমার জন্য, ঠিক আছে। আশা করি ফি স্ট্রাকচারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এবার নিচে আর কি রয়েছে দেখি। আচ্ছা, এগুলো আমাদের জানার দরকার নেই, কোন কোন প্রফেসর এখানে পড়ানো হয় এগুলো আমাদের জানার দরকার নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অবশ্যই তোমরা যদি বিটেক কোর্সে ভর্তি হও, তোমাদের কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম এবং জি মেন এক্সামের মাধ্যমে কিন্তু তোমরা বিটেক কোর্সে ভর্তি হতে পারবে। আর ডিপ্লোমার জন্য তোমরা ডিপ্লোমাতে ডাইরেক্ট ভর্তি হতে পারো, বা তোমরা কিন্তু জেক্সপো এক্সাম দিয়ে কিন্তু ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে হোস্টেল ফ্যাসিলিটি, হোস্টেল লোকেটেড 200 মিটার কলেজ ক্যাম্পাসের মধ্যে রয়েছে। বয়েজ হোস্টেল, গার্ল হোস্টেল কোথায় রয়েছে তারও একটা অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এবং নিচে তোমাদের সুবিধার্থে ছবিও দিয়ে দিয়েছে। দেখো কীরকম হোস্টেলগুলো হবে, সিঙ্গেল রুম রয়েছে না ডবল বেড রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডবল বেড রয়েছে, এখানে ডবল বেড রয়েছে। নিচের দিকে দেখলে দেখা যাবে যে সিঙ্গেল বেড রয়েছে। এখানে যদি দেখি কিন্তু আমাদের সিঙ্গেল বেড রয়েছে, এবং ফ্লোরটা এরকম হবে, সব কিছু দেওয়া রয়েছে। এবং তোমাদের হোস্টেল ফিজ যে কত খরচ হবে সেটাও এখানে বলে দিয়েছে। যদি এ টাইপ হোস্টেলে থাকো তাহলে কিন্তু তোমাদের 3,000 টাকা খরচ হবে, আর যদি বি টাইপে থাকো তাহলে 26,000 টাকা খরচ হবে পার ইয়ার, ঠিক আছে। এবার তোমরা বছরে হিসাব করে নিও, 4 বছরে যাদের হবে কত খরচ হবে, 3 বছরে যাদের হবে কত খরচ হবে। তো হোস্টেল ফিজও এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এছাড়াও ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, বাস কীরকম বাস রয়েছে সেগুলো নিচে ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই পিডিএফটা ওরা তৈরি করেছে। আমি নিচের দিকে দেখাচ্ছি, আর যদি তোমাদের কিছু থাকে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস, ওকে। আচ্ছা, নিচের দিকে আর কিছু রয়েছে বলে আমার, আচ্ছা কী কী ডিপার্টমেন্টের কী কী ছবি, কী কী ল্যাব রয়েছে সেগুলো এখানে কিন্তু ছবি দিয়ে দেখিয়ে দিয়েছে আলাদা আলাদা করে, কোন ডিপার্টমেন্টের কী ল্যাব রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, আর মনে হয় আমার কিছু নেই। আচ্ছা, পিডিএফের শেষ পর্যন্ত দেখি, যদি কিছু থেকে থাকে অবশ্যই বলবো। আচ্ছা, ল্যাব ফ্যাসিলিটি এখানে দিয়েছে, কি কি ল্যাব ফ্যাসিলিটি রয়েছে। অ্যাপ্লাইড মেকানিক্স ল্যাব, ওয়ার্কশপ, থার্মাল ল্যাব, ড্রয়িং ল্যাব, ফ্লুইড ল্যাব, নিউমেরিক্যাল অ্যানালাইজ। খুব সুন্দরভাবে কিন্তু এখানে কিন্তু পিডিএফটা তৈরি করেছে। প্রত্যেকটা ল্যাবের এখানে ছবিও দিয়ে দিয়েছে। তোমরা দেখে নিও কি কি রয়েছে এখানে। আচ্ছা, আমরা এবার একটু প্লেসমেন্টে চলে যাবো। আশা করি প্লেসমেন্টটা নিচের দিকে রয়েছে, আমরা একটু একদম নিচের দিকে চলে যাচ্ছি। এই কলেজ থেকে পড়াশোনা করলে তোমরা কোন কোন কোম্পানিতে কিন্তু চান্স পাবে, বা কোন কোন কোম্পানির সঙ্গে এদের টাই আপ রয়েছে সেটা আমরা একটু দেখে নেব। অবশ্যই শেষের দিকে থাকার কথা অবশ্যই রয়েছে, অনেক কিছু রয়েছে এখানে। এই ছবিতে আছে কি কি অনুষ্ঠান হয়ে থাকে কলেজে, এইসব দেওয়া রয়েছে। আচ্ছা, এই তো এসে গেছে আমাদের আমার রিক্রুটিং পার্টনার অ্যাট এ গ্ল্যান্স, ঠিক আছে। কোন কোন কোম্পানি এখানে কিন্তু ভিজিট করে, দেখো দেখতে পাচ্ছি টিসিএস, হিটাচি, ইন্ডিয়ান নেভি, তারপর হচ্ছে সিটিএ, জেবিএম, উইপ্রো, ঠিক আছে। আরও এখানে রয়েছে ওয়ার্ক ওভার টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, অনেক রয়েছে, তোমরা কিন্তু একটু দেখে নিও, সব বলা আমার পক্ষে সম্ভব নয়। টাকাটা ইন্ডিয়া রয়েছে, শিবশক্তি গ্রুপ রয়েছে, অ্যাডান্সা সলিউশন, টেক মাহিন্দ্রা, আমাজন, যত ধরনের কোম্পানি হয় সব কোম্পানি কিন্তু এখানে রয়েছে। সফটওয়্যার কোম্পানিও রয়েছে এখানে। তোমরা যদি ভালো পড়াশোনা করো তাহলে কিন্তু এই কলেজে যারা ক্যাম্পাসিং করতে আসে সেই কোম্পানিতে কিন্তু চান্স পেয়ে যাবে। সিটিওয়েল রয়েছে, এবি পলিপ্যাক, হলদিয়া পেট্রোকেমিক্যাল, হলদিয়া রয়েছে আমাদের উইপ্রো টেক রয়েছে,
IBM রয়েছে, অনেক রয়েছে, ঠিক আছে। তোমরা দেখে নিও পিডিএফটা। আর যদি পিডিএফটা চাই তো অনেকে বলে দিই, এই কলেজের কিন্তু ওয়েবসাইটে গেলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আর যদি এই কলেজ সম্বন্ধে আরও কিছু জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব।